কবি জসীমউদ্দিন ডালিম গাছের নিচে মহিষা কাঁদতেছে। নাতি গিয়া জিজ্ঞেস করে, দাদা কাঁদো কেন? দাদা বলে, কেন কাঁদি? জসীমউদ্দিন বলে, কেন কাঁদি? তোরে বইলা কি হবে? কয় না, বলো। তো বলতে বাধ্য হইছে, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। নাতি যখন খোঁচাখোঁচি শুরু করছে, বলতে বাধ্য হয়েছে যে কেন কাঁদতেছে। তা আবু হানিফা যখন জিজ্ঞেস করেছে, বলতে বাধ্য হয়েছে, এই শোনো, স্ত্রীর সঙ্গে এমন একটা কথা বলে ফেলেছি। আমার স্ত্রী অনেক কালো, কালো পাহাড়কেও হার মানায়, কিন্তু সে বলছে সে নাকি সুন্দরী, আমি নাকি ভালোবাসার নজরে তাকাই না। তো শেষ পর্যন্ত বলেছি, তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাইলে তুমি তালাক। এখন তো আসলে বউ অনেক কালো, আমার তো জীবনের ভিতরে কালো ছায়া নেমে আসলো, আমি কি করব? আবু হানিফা বলল, এটার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, আমি তালেবুল ইলম ফতুয়া আমি দিচ্ছি। উনি বললেন, তুমি কি ফতুয়া দিবা? কয়, ফতুয়া কোরআনে আছে, সরাসরি নাই, কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যায় আল্লাহ 4টা জিনিসের কসম খাইছে। তিন তিনের কসম, জাইতুন জাইতুনের কসম, তুরে সিনিন সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন এই শহরটার কসম। 4টা জিনিসের কসমকে আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিশ্বের মানুষ শুনে রাখো, এই পৃথিবীর চাঁদ, সূর্য, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি যত প্রাণী আছে, এমনকি ফেরেশতা সহ সবার চাইতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। বুড়া আপনি চলে যান, তালাক হয় নাই, আরামে গিয়া সংসার করেন। সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু সমাধান আছে, কারণ ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ। সব সমস্যার সমাধান জেনে দিয়েছেন তিনি কে?